ক্লাইম্বিংয়ের দুনিয়াটা কিন্তু দারুণ রোমাঞ্চকর, কিন্তু যারা নতুন শুরু করছেন তাদের জন্য ছোটখাটো সমস্যা সামলানো শেখাটা খুবই জরুরি। তো চলুন আজকে এই বেসিক ব্যাপারগুলো নিয়েই কথা বলা যাক। ধরুন কেউ প্রথমবার দেয়ালে উঠছেন আর হঠাৎ করে মনে হলো আরে আমি তো আটকে গেছি, বা বেশ ভয় লাগছে। এমনটা কিন্তু নতুনদের সাথে প্রায়ই হয়, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু ঠিক ওই মুহূর্তে কি করা হবে তার উপরেই কিন্তু পুরো নিরাপত্তাটা নির্ভর করে। আচ্ছা, এই যে আমরা বলছি ছোটখাটো জরুরি অবস্থা, এটার মানেটা আসলে কি? এগুলো এমন নয় যে একেবারে জীবন মরণের প্রশ্ন, কিন্তু এমন কিছু সিচুয়েশন যেখানে যদি সাথে সাথে ঠিকঠাক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু একটা বড় বিপদ হয়ে যেতে পারে। যেমন ধরুন খুব সাধারণ কিছু সিচুয়েশন, ক্লাইম্বার হয়তো হঠাৎ করে খুব টায়ার্ড ফিল করছেন, কিংবা দড়িতে একটা ছোট্ট প্যাচ লেগে গেল। আবার এমনও হতে পারে যে নিচের পার্টনারের সাথে ঠিকমতো কথা বলা যাচ্ছে না। ব্যাপারগুলো শুনতে খুব ছোট মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এর প্রত্যেকটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা মাথায় রাখা দরকার, এই সমস্যাগুলোর নাম ছোটখাটো হলেও এগুলোকে একদমই হালকাভাবে নেওয়ার উপায় নেই। কারণ ছোট্ট একটা ভুল স্টেপ, ব্যাস ছোট্ট একটা সমস্যা নিমেষে একটা বড় দুর্ঘটনায় বদলে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই ধরনের পরিস্থিতি সামলানো যাবে কিভাবে? চলুন এবার এমন একটা প্ল্যান বা বলতে পারেন একটা টুলকিট নিয়ে কথা বলা যাক, যা যে কোনো নতুন ক্লাইম্বারের জন্য মাস্ট হ্যাভ একটা জিনিস। এই স্টেপগুলো একেবারে ব্রেইনে সেট করে ফেলতে হবে সব থেকে আগে। আর সব থেকে জরুরি হলো শান্ত থাকা। প্যানিক করলে কিন্তু সিচুয়েশন আরও খারাপ হবে। এরপর পরিষ্কারভাবে কমিউনিকেট করতে হবে। দরকার পড়লে ক্লাইম্বিং থামিয়ে দিতে হবে এবং খুব সাবধানে নিচে নেমে আসতে হবে। এই কয়েকটা সহজ স্টেপই কিন্তু সেফটি নিশ্চিত করার জন্য যথেষ্ট। একজন নতুন ক্লাইম্বারের জন্য সবথেকে জরুরি কাজটা কি জানেন? নিজের লিমিটটা বোঝা। মানে ট্রেনিংয়ের বাইরে গিয়ে কোনো রকম রিস্কি কিছু ট্রাই করা যাবেই না। এটা হলো সেফটির একদম প্রথম আর প্রধান শর্ত। তবে এত কিছুর পরেও সবথেকে বড় সেফটি গিয়ার কোনটা বলুন তো? কোনো দড়ি বা হার্নেস নয়, সেটা হলো ইনস্ট্রাক্টর। যে কোনো কঠিন পরিস্থিতিতে আসল ভরসা কিন্তু তিনি। ইনস্ট্রাক্টররা এত গুরুত্বপূর্ণ কেন, তাই না? কারণটা খুব সিম্পল। যে সিচুয়েশনে একজন নতুন ক্লাইম্বার হয়তো ঘাবড়ে যাবে, ঠিক সেই সিচুয়েশনটা একজন এক্সপার্ট ইনস্ট্রাক্টর তার অভিজ্ঞতা দিয়ে এক মুহূর্তের মধ্যে ধরে ফেলেন। তারা একটা ছোট সমস্যাকে বড় হতে দেন না, তার আগেই সলভ করে ফেলেন আর ঠিকঠাক ডিসিশন নিতে হেল্প করেন। এটা একটা গোল্ডেন রুল বলতে পারেন। ইমার্জেন্সি সিচুয়েশনে ইনস্ট্রাক্টরের কথাই শেষ কথা। কোনো রকম আর্গুমেন্ট বা সেকেন্ড থট ছাড়াই সবার সেফটির জন্য তার কথা মেনে চলতে হবে, ব্যাস। তো কি কি স্টেপ নিতে হবে সেটা তো আমরা জানলাম, কিন্তু সেফ ক্লাইম্বিংয়ের জন্য শুধু নিয়মকানুন জানলেই হয় না, এর পেছনের মাইন্ডসেট বা ফিলসফিটা বোঝাও খুব জরুরি। চলুন এবার একটু সেই দিকে নজর দেওয়া যাক। এই প্রিন্সিপালগুলো শুধু সেফটির জন্য নয়, একজন ভালো ক্লাইম্বার হয়ে ওঠার জন্যও কিন্তু মাস্ট। ইগোকে সাইডে রেখে হেল্প চাইতে শিখতে হবে, আর সবসময় মনে রাখতে হবে ইনস্ট্রাক্টরের সিদ্ধান্তই ফাইনাল। আসলে ক্লাইম্বিং সেফটির আসল মন্ত্রটা কি জানেন? প্রিভেনশন। মানে এমনভাবে ক্লাইম্ব করতে হবে যেন কোনো রেস্কিউ করার মতো সিচুয়েশনই তৈরি না হয়। আর তার জন্য দরকার হচ্ছে সবসময় অ্যালার্ট থাকা, সচেতন থাকা। তাহলে একজন বিগিনারের আসল রোলটা কি? দেওয়ালে ওঠার সময় তার ঠিক কি কি কাজ? চলুন এবার সেই দায়িত্বগুলো একদম পরিষ্কার করে জেনে নেওয়া যাক। একজন নতুন ক্লাইম্বারের প্রধান কাজ কিন্তু মাত্র দুটো। এক, প্রবলেমটা চেনা, আর দুই, প্যানিক না করে সাথে সাথে ইনস্ট্রাক্টরকে জানানো। অ্যাডভান্সড রেস্কিউ টেকনিক শেখার জন্য তো অনেক সময় পাওয়া যাবে। আপাতত মূল ফোকাস হলো একজন ওয়াচফুল, একজন সচেতন ক্লাইম্বার হয়ে ওঠা। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। আমরা তো এতক্ষণ ধরে জানলাম যে সেরা রেস্কিউ হলো সেটা যেটা করার দরকারই পড়ে না। তাহলে পরের বার ক্লাইম্ব করার সময় কোনো একটা ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত বলে মনে হয়? এই উত্তরটা সবাই নিজের মনে খুঁজলে ক্লাইম্বিং আরও অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে। সবসময় সেফলি ক্লাইম্ব করতে হবে, এটাই আসল কথা।